আবার আদা দিয়ে চা খাওয়া ভালো না। ঠাকুরের বিস্কুট নেই, আমাদেরও বিস্কুট নেই। চা তো খেলাম, চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন যাব হচ্ছে একটা কাকুর বাড়িতে। তো সেখানে একটু খাওয়া দাওয়া হবে, নিমন্ত্রণ আছে। সেজন্য এখনও পর্যন্ত সিঁদুর টিঁদুর পরিনি, চুল টুল আঁচড়াইনি, একেবারে রেডি হয়ে তারপরে যাব, এক্ষুনি যাব। কারণ সেখানে গিয়ে একটু কাকিমার হাতে হাতে করতে হবে বলেছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 10টা 10। তো 10:30টার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে, তাই যেতে যেতে হয়তো 11টা বেজে যাবে। গেলে একটু মনে ক্ষুণ্ণ হবে যে 11টার সময় এলো, কিন্তু কী করবো বলো, সংসারে সব কিছু সামলে বের হওয়াটা তো চারটিখানি কথা নয়। তো চলো আর একদম সময় নষ্ট না করে রেডি হয়ে আবার আমি তোমাদের সাথে কথা বলবো। চলে এলাম কাকুদের বাড়িতে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চলো তোমাদের একটু দেখাই দূর থেকে কাকুদের বাড়িটা। ওই যে দেখো গোলাপি রঙের বাড়িটা, ওটা হচ্ছে কাকুদের বাড়ি। মন্দির দেখা যাচ্ছে। আসতে বলে, আসা হয় না। আজকে সময় পেয়েছি, তাই জন্য বলেছি যে আজকের আসবো, তাই এসছি। এলে এখন কাং কাং করবে। কাকুরি চলে যাচ্ছে, কাকু দাঁড়িয়ে আছো, এত দেরি করছি। যেতে গেছি, তোমাদের সাথে আর কথা হয়নি, ভিডিও আর করা হয়নি। তো এই হচ্ছে কাকিমাদের বাড়ি ঘর, একটু পরে দেখাচ্ছি। আমি এখন রান্নাঘরে আছি, তোমরা বুঝতেই পারছো, রান্না চাপিয়েছি। এই হচ্ছে কাকিমার রান্নাঘর, যার যেরকম সংসার তাই না বলে। এই মাংস চাপিয়ে দিয়েছি। এখানে দেখো চুনো মাছের টক করা হয়েছে, আর চুনো মাছের চাটনি করা হয়েছে, সব রান্না বান্না করে রাখা হয়েছে। তোমার ছেলে, এই হচ্ছে কাকিমা আনাজ কুটে দিচ্ছে বসে বসে। চলো মাংসটা করি, না চাপিয়েছি। এই আধ ঘন্টায় মাংস হয়ে যাবে, লোকজন এলে হয়। হ্যাঁ, ভাত দেখে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম। হ্যাঁ, জোগাড় থাকলে না, তুমি জোগাড় করে দিচ্ছ আর আমি কিছুটা করে নিলাম বলে। আর কত কি রান্না হলো ভাবো, অনেক কিছু হলো ভাত ধরে। এসে কাপড়টা কেচে ফেললাম। আসলে সঙ্গি টঙ্গি সব ঠেকাটেকি হয়ে গেছে, কি হয়েছে বুঝতে পারছি না। ঘরে থাকলে একরকম, বাইরে গিয়েছিলাম তো ভালো করে কাপড় জামা কেচে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকলাম। এখন একটু শোবো, একটু রেস্ট নেবো, তারপর আবার পড়াতে যাব। তো চলো একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে পড়াতে যাচ্ছি। এখানে ওর বাবা গেছে, বাইরে কোথায় গেছে, এসে একটু শোবে। বাবাও গিয়েছিল, মাও গিয়েছিল, ছেলে গেছে স্কুলে। আর ছেলের জন্য ভাত নিয়ে আসলাম, ও আসলে খেতে দেবো, ততক্ষণ আমি একটু শুয়ে রেস্ট নেবো।